ওই ক্যানেলের জলগুলো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি আমার অ্যামস্টারডামের এই সেকেন্ড ভিডিওটা দিতে অনেকটাই বেশি লেট হয়ে গেল, কিন্তু কি করব বলুন, আমার কিছু পার্সোনাল কাজ ছিল যেটা ধরুন আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই বেশি সময় লেগে গেছে। তো তার জন্য খুবই সরি, কিন্তু আমি চেষ্টা করব এবার থেকে ওই আগের মতন রেগুলার ভিডিও বানানোর। আমার যেই কাজটা কিছু ছিল যেগুলো মোটামুটি আমার হয়ে গেছে, তো চেষ্টা করব আবার আগের মতন রেগুলার বেসিসে ভিডিও তৈরি করার। তো অ্যামস্টারডাম যাওয়ার পরে অ্যামস্টারডামে যে স্টেশনটায় আমরা নামি সেই স্টেশনটার নাম হলো অ্যামস্টারডাম সেন্ট্রাল। আর সেখানে নামার পরে আমরা একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাই, কারণ প্রথমের দিকে আমরা বুঝতে পারছিলাম না যে কি করব না করব। আর অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে বাইরের দিকে এই রোদ্দুর আর লোকজন, বেশ অনেকজনকে দেখছিলাম বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। তো ওই জায়গাটা দেখে বা বাইরের এই রোদ্দুর, এই ওয়েদারটাকে দেখে ভালো লাগছিল বলে আমরা দুজনে একটুখানি বাইরের দিকটাতে বেরিয়ে যাই। কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করে ছবি টবি তোলার পরে আমরা অ্যামস্টারডাম সেন্ট্রালে যে রেলওয়ে স্টেশন আছে তার ভেতরে আবার ব্যাক করি। আর ব্যাক করে এখানকার যে লোকাল যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে সেগুলোর আমরা টিকিটগুলোকে কাটি, বাস, ট্রাম, মেট্রো যেগুলোর থাকে, ফেরি। তো এই টিকিটগুলো আমরা 3 দিনের জন্য নিয়েছিলাম, কারণ আমরা 3 দিনের জন্য নেদারল্যান্ডসে ঘুরতে গেছিলাম। আর আমাদের হোটেলও যেহেতু অ্যামস্টারডামে ছিল, তো সেই কারণে আমরা পাবলিক ট্রান্সপোর্ট অ্যামস্টারডামেরই নিয়েছিলাম। তো এই টিকিটগুলোর মানে দাম ছিল, আমরা 3 দিনের জন্য ছিলাম, তো 3 দিনের আমাদের এক একজনে পড়েছিল 21 ইউরো করে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাম পড়েছিল 1900 টাকা করে পার হেড। পাবলিক ট্রান্সপোর্টে টিকিট নেওয়ার পরে আমরা যাই অ্যামস্টারডামে, এবং সেখান থেকে আমরা কেকনহফ মানে টিউলিপ গার্ডেনটায় টিকিট বুকিং করি। টিউলিপ গার্ডেনটা আমরা লাস্ট দিনে যাব বলেই ঠিক করেছিলাম, কিন্তু টিকিটটা আমরা প্রথম দিনই বুকিং করে নিই। এই টিউলিপ গার্ডেনটার টিকিটের প্রাইস ছিল 73 ইউরো পার হেড, মানে 6500 টাকার মতন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড, যেখানে ছিল এন্ট্রি টিকিট আর ইনক্লুডিং বাস। যেহেতু অ্যামস্টারডাম থেকে টিউলিপ গার্ডেনটা বেশ দূরে ছিল, তাই সেখানে যাওয়ার জন্য স্পেশাল বাসের ব্যবস্থা ছিল, তাই সেটারও রেন্ট টিকিটটার সঙ্গে ইনক্লুডিং ছিল। তো আমাদের সেইটুকুনি মতন কাজ কমপ্লিট করে আমরা সোজা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার পথে আমাদের যেহেতু হোটেলটাতে যেতে হবে ট্রামে করে, কিন্তু ওই হোটেলে যাওয়ার পথে রাস্তার মধ্যে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হলো অ্যামস্টারডামের এই কালারফুল ট্রামস। এই ট্রামগুলো এক একটা দিকের এক এক রকমের বেশ কালার রয়েছে, আর এই পুরো রাস্তাটা জুড়ে ট্রামগুলো এত সুন্দরভাবে চারিদিকে ঘিরে বেশ চলাফেরা করছে, যেটা আমার বেশ ভালো লাগছিল। তো আমাদের ট্রামের স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এই যে ট্রামও চলে এসেছে। কিন্তু এখানে ট্রামের আমার একটা জিনিস একটু অদ্ভুত লাগলো, যেটা হলো ট্রামের সব দরজা খোলে না, একেবারে ফার্স্টের দরজাটা আর সেকেন্ড লাস্ট দরজাটাকে একমাত্র এন্ট্রির জন্য খোলা হয়। অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের ডিস্টেন্সে ছিল আমাদের এই নিউ ওয়েস্ট ইন হোটেলটা। এই হলো আমাদের রুম। হোটেলে যাওয়ার সময় আমরা ট্রামের সামনের দিক থেকে উঠেছিলাম এবং ট্রামের মধ্যে একটু ভিড় ছিল, তো সেই কারণে এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি। এটা হলো ট্রামের মধ্যে থাকা টিকিট কাউন্টার। আপনারা যদি কোনো কারণে ট্রামের মধ্যে টিকিট যদি না ক্যারি করে থাকেন বা টিকিট যদি আপনার না কাটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ট্রামের মধ্যেই এখানে সার্ভিস বলে লেখা আছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন। প্রথম দিনেই শুধুমাত্র অ্যামস্টারডামের লোকালটা ভিজিট করব বলে হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েই আমাদের প্রথমটাই ছিল ঘোরার মধ্যে এই ফ্রি ফেরি রাইডটা। অ্যামস্টারডাম এলে
এই ফ্রি ফেরি রাইডটাকে এনজয় করার পুরোপুরিভাবে চেষ্টা করবেন। খুব অল্প সময়েরই থাকে এই রাইডটা, কিন্তু এটার মধ্যে আপনার বেশ ভালোই লাগবে। আর এটা হলো আপনার অ্যামস্টারডাম সেন্ট্রালের এই পার্ট থেকে ওই পার্টটুকুনি শুধু নিয়ে যায়। ওই পারে বিশেষ কিছু না থাকলেও শুধুমাত্র আমরা এই বিল্ডিংয়ের ওপরে সুইংটা দেখতে পাই, যেটা আপনারা চাইলে এই সুইংটাকে এনজয় করতে পারবেন। কিন্তু আমরা এত উঁচুতে এই সুইংটা দুজনের মধ্যে কেউই এনজয় করতে চাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার মধ্যে এত উঁচুতে সুইংটা আমার একটু ভয়ও লাগছিল, আর সাথে অমিতেরও। হ্যাঁ, ওই ক্যানেলের জলগুলো আছে, বৃষ্টি হঠাৎ করে নেমে গেল, এখন আবার একটু রোদ রোদ আছে। আচ্ছা, অ্যামস্টারডামের বিষয়ে কিছু আপনাদেরকে জানাতে চাইবো, যেটার মধ্যে এক হলো এখানকার রেড লাইট এরিয়াটা ভীষণই ফেমাস। তো আপনারা যদি এখানকার রেড লাইট এরিয়া ভিজিট করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নিজেদের মোবাইল ফোনে ক্যামেরা ব্যবহার করবেন না, কারণ ওইটা হলো প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া, আর ওনাদেরও অবশ্যই প্রাইভেসি আমাদের মেনটেন করা উচিত। তো সেই ক্ষেত্রে কোনো ফটো, কোনো ভিডিও একদম নেওয়া উচিত না। সেকেন্ড হলো এখানকার কফি শপ এবং ক্যাফে দুটোই আলাদা। কফি শপকে ক্যাফে এবং ক্যাফেকে কফি শপ কোনোভাবেই একরকমভাবে ভেবে ফেলবেন না। কফি শপে কিন্তু আপনারা গিয়ে স্মোক করতে পারবেন, যেটা আপনারা ক্যাফেতে করতে পারবেন না। আর ক্যাফেতে হলো আপনারা নর্মাল ব্রেকফাস্ট, কফি, চা, লাঞ্চ, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর থার্ড, এটা আমি শিওর না, কিন্তু আমি শুনেছি যে অ্যামস্টারডামে গাঁজা খাওয়াটা নাকি পুরোপুরিভাবে লিগ্যাল। যেহেতু ওই পার্টটার মধ্যে বিশেষ কিছুই দেখতে পেলাম না, তো সেই কারণে আমরা আবার ফেরি ধরে অ্যামস্টারডাম সেন্ট্রালের দিকে ব্যাক করলাম। আর ওখান থেকে একটু এগিয়ে আমরা এই সাইকেলের বিশাল বড় সাবওয়েটা ভিজিট করতে আসি। এখানটা অনেকেই আসে, আর সবাই এখানটার মধ্যে তাদের নিজস্ব সাইকেলগুলোকে গ্যারেজ করে। শুনেছি ম্যাক্সিমাম লোকেরাই যেনারা সার্ভিস করে থাকেন ওনাদের সাইকেল এখানে থাকে। আর ইভেন এটাও শোনা যায় যে অ্যামস্টারডামে নাকি মানুষজনের তুলনায় এখানে সাইকেলকে বাইকস বলা হয়ে থাকে। তো এখানে মানুষজনের তুলনায় নাকি সাইকেল সব থেকে বেশি পাওয়া যায়। আর এখানে আমাদের প্যারিসের মতনই সাইকেলের জন্য আলাদা লেন রয়েছে, আলাদা রাস্তা রয়েছে, যেখান থেকে কিন্তু মানুষজনের চলাফেরা একদমই নিষেধ। এই জায়গাটার মধ্যে এতটা ভিড় রয়েছে কারণ সামনের দিকে একটা দোকান রয়েছে, এখানে লেখা আছে দেখুন, ভোটেড নাম্বার 1 হল্যান্ড ফ্রাইস। এই দোকানটা নাকি হল্যান্ডের সব থেকে মানে বেস্ট ফ্রেঞ্চ ফ্রাইস আছে। তো সেই কারণে এত ভিড়, এত লোকেদের লাইন আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই কারণে আমরাও ভাবলাম যে ঠিক আছে, চলো আমরাও নিয়ে দেখি। স্মল, মিডিয়াম, লার্জ এই 3 রকমের সাইজের রয়েছে। তো আমরা একটা মিডিয়াম নিয়েছিলাম। সস যদি আপনি নিতে চান তাহলে সসের জন্য আলাদা আরও 1.5 ইউরো বেশি লাগে। তো মিডিয়াম যে প্যাকেজিংটা ছিল সেটার দাম ছিল 4.5 ইউরো, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 400 টাকার মতন। বাট আমরা সস ছাড়া নিয়েছিলাম, কারণ অনেকক্ষণে আমরা মোটামুটি একটুখানি কম খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করছিলাম, সেরকমভাবে বেশি খাওয়া হয়নি। তো সেই কারণে ওই ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে আমি অমিতকে বলেছিলাম যে সস নেওয়ার দরকার নেই। তো প্রথম দিনেই আমরা অ্যামস্টারডামে গিয়ে ওখানকার লোকাল এরিয়াগুলোকে একটুখানি পায়ে হেঁটেই ঘোরার চেষ্টা করেছি যেটুকুনি সম্ভব। আর খুব বেশি আমরা ঘুরতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। যেহেতু চারিদিকে এত ক্যানেল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড শীত করছিল। তো সেই কারণে আমরা তাও রাত্রি 10টা, 10:30 পর্যন্ত ছিলাম বাইরে, কিন্তু তারপরে আর আমরা পারছিলাম না। আমি স্পেসিফিক্যালি, আমার ভীষণ শীত করছিল। তো তারপরে আমরা ফিরে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারলে খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আর আমার নেক্সট ভিডিওটার মধ্যে থাকবে নেদারল্যান্ডসের এক রূপকথার গ্রাম, যার নাম গিথন।